আমার চাঁদাবাজি তো সবসময় চলতেইছে। চাঁদাবাজি আবার বন্ধ আছে কোন জায়গায়? চাঁদাবাজি তো কোনো সময় বন্ধ নাই। চাঁদাবাজি চলছে। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করেছে, করি দেশটা শান্তি করবে। শান্তির নামে তো কলঙ্ক হয়ে গেছে। দেশে তো চাঁদাবাজি চলছেই। ওই যে মানুষের সবাই তো বলছে যে 100 রাজার গেছে আর 100 রাজার আসতেছে। তো এই জিনিস না করি সবাই যারা যদি ভালো থাকে, দেশটা যেভাবে চলে সেইভাবে চলানি যদি সবাই চিন্তা ভাবনা করে তাহলে ভালো। কিন্তু আসলে তো দেশের সকলাই তো পাশা মারার দান্দাতে সকলাই আছে। সত্য কথা বলতে গেলে কিন্তু তার হাতে দড়ি বাঁধবে, এর কোনো কৈফত নাই। কিন্তু আসলে মিথ্যা কথা যেটা বলবি সেটাই ভালো। সাধারণ লোকের জনগণের কথা আপনারা কেউ শুনবেন না। না শুনবেন আপনার সাংবাদিকের লোক, না শুনবেন অফিসাররা, না শুনবেন নেতারা। নেতারা কি না খালি দান্দা আছে পকেট ভরা। আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না। আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, এত দুর্যোগ ছিল না। কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে না। এইভাবে দেশ চলে না। আপনারা মনে করছেন যে হয়তো বা এখন ভোট হলে পারে কেটা পাস করবি, ভোট হলে কেটা পাস করবি, বিএনপি ক্ষমতা আছে, বিএনপি পাস করবি, কারণ তাছাড়া আর কেউ পাস করবি। আর যদি ভোট যদি আওয়ামী লীগ সিদ্ধি হয়, আওয়ামী লীগ সিদ্ধি আসে, তাহলে চিন্তা ভাবনা করা যাবে যে কে জিততো। কারণ হাড্ডি লড়াই করে জিততে হবে। আপনারা যে দলই বলেন, আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো দল আসবে। দল আসতে হলে হয় আওয়ামী লীগ আসতে হবে, না হয় বিএনপি, ইয়া ছাড়া আসবে না। কিন্তু দুই দলে এক জায়গা থাকা লাগবে। দুই দলের ভোট করেন তাহলে ভোট হবে। তাছাড়া মনে করেন যে আওয়ামী লীগ নাই, খালি বিএনপি এমনি ফাঁকা করলে ওই যে ফুটবল খেলতে গেলে যে এক পার্টি না আসলে আর এক পার্টি গোল দেয়, ওই রকমই হয়ে যাবে এই বাংলাদেশের ভোট। আর যদি দুই দল আসে তাহলে এখানে লড়াই হবে। মানুষও খেলা দেখবে। পিরামিলেও রাতের ভোট দিনে করেছে। সকলাই এরকমই, বাংলাদেশের সকলাই চোর। সুদ থেকে শেখ মুজিবুর বলেছিলি আমরা সকল তো জন্ম নিই, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। শুনেছি তো শেখ মুজিবুর বলেছিলি যে আমার কম্বল নাই, মানে সকলের কম হয়েছে। বাংলাদেশ পাকিস্তান পাইছে সোনার খনি, আর বাংলাদেশ পাইছে চোরের খনি। ওই শেখ আমুদ্দিনের চোর হচ্ছে, বাংলাদেশে খালি চোরই হচ্ছে, ভালো হচ্ছে। এই সরকার চলে গেছে, এই সরকার বাদবাকি কিনে আসছে। এখন ইলিশ মাছ নিয়ে গন্ডগোল হয়নি গত বছর। ইলিশ মাছ এখন মানুষ কিনতেই পারতেছে না, 2000 টাকা কেজি। এক কোয়াটি ইলিশ মাছ কিনতে হলে 1200 টাকা কেজি। মোবাইলে সিম চালাচ্ছিল আগে কত, আগে যে 30 মিনিট দিচ্ছিলি, 40 মিনিট দিচ্ছিলি, আর ডাক্তার ইমনোস আসার পরই 25 মিনিট শুরু হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা করতেছে। সে কি ভালোভাবে দেশ চালাতে পারছে? ভালোভাবে চালাচ্ছে, গরিবের গোয়ামারি ভালোভাবে সকলাই চালাচ্ছে। এ তো সারা জীবনই তো সুদের ব্যবসাই করেছে, ভালোর ব্যবসা তো কোনোদিন করেনি। আর তো সুদ, গ্রামীণ সুদ, এই সুদ ওই সুদ, সব তো সুদের ব্যবসায়ী। আর এই যে বলতে গেলে বারে বিপদ আছে আমার। আর সত্যি কথা তো বলা যাবে, কথাটা বুঝেন নাই, সত্যি কথা বললেই বিপদ আছে। কি বিপদ? বিপদ নাই, পুলিশ আসি অ্যারেস্ট করবি, অমুক করবি, সমুক করবি, তুই মালিকে একটা কাপড় মারি যাবি, আপনি ঠেকাবেন কেনা? কেউ ঠেকাতে পারবেন না। কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের দাম কি বাড়েনি, কমিছে? এই যে মোবাইল যে আমরা গ্রামীণ সিম চলাই, গ্রামীণ সিমে এমনি সাধারণভাবে 30-40 টাকা হলে মানে দেখতে কাটি নিচ্ছে। আগে এরকম আসিল না, আগে এরকম আসিলে এই গত 1 বছর থেকে গ্রামীণ সিমের গোয়া মারি দিচ্ছে। কত টাকা যে খাচ্ছে না খাচ্ছে, যারা হিসাব করে টাকা ভরে তারা জানে। আর যারা বেহিসাবে ওই যে এখন ওই যে ঘুষের লুটতরাজ করে চলতেছে, এরা সারা জীবন লুটতরাজ করেছে। ওই আওয়ামী লীগের আমলে অমুক করছে, সমুক করছে, এইগিনি করছে, ওইগিনি করছে না, এইগিনি করছে। কারা করছে? নেতারে দেখা দিছে আওয়ামী লীগ সরকার যে কীভাবে করা যাবে। না তো এখানে লাগবে 2 কোটি টাকা, এই পুলিশের ঠিক আছে 2 কোটি, কিন্তু কাজ করছে 1 কোটি টাকা, কাজ করছে 50 লাখ টাকা, কিন্তু এ তো দোষ ওয়ান না, খাইছে দিছে। কি নাম আপনার? আমার নাম ইয়ামি। কি করেন? আমি রিক্সা চালাই।